হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন শাইন ব্লগ আর আমি আপনাদের সঙ্গে শাইন। তো আজকে চাঁদ রাত, সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। তো আজকে চাঁদ রাত আমরা একটু গিয়েছিলাম কামারপুরে বিরিয়ানি খেতে। তো ওখানে গিয়ে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর জন্যে। তো কামারপুরে গিয়েছিলাম গাইজ। তো ওখানে প্রচণ্ড ভিড় বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানি খেয়ে একটু ভিডিও করলাম। সুরাজ বিরিয়ানি এখানকার ফেমাস কামারপুরের। আরও অনেক হোটেল আছে বিরিয়ানির, পুরোটাই রাস্তার দুই সাইডেই প্রচণ্ড ভিড়। দেখতে পাচ্ছেন বাইক কতগুলো। তো আমরা বিরিয়ানি খেয়ে বার হলাম। আমরা গিয়েছিলাম 5 জন, আমাদের মইদুল ভাই, আমাদের উজ্জ্বল, দেখতে পাচ্ছেন। তো চাঁদ রাতের স্পেশাল ভিডিওটা, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরো। খুব এনজয় করেছি আজকে চাঁদ রাতে। তো এখানে বিরিয়ানি খাওয়ার পরে একটু ঘুরছিলাম। এই হোটেলটা দেখুন, বেলুন দিয়ে খুব দারুণ সাজিয়েছে এবং প্রতি হোটেলেই প্রচণ্ড ভিড়। এখানে দেখুন লাইন দিয়ে সব ঢুকছে হোটেলের ভিতরে। আর বিরিয়ানির হাঁড়িগুলো দেখুন সামনে সাজিয়ে রেখেছে, দারুণ লাইটিং করে রেখেছে, দেখার মতো একটা দৃশ্য। দেখুন রাস্তার এই সাইডেও নবাব বিরিয়ানি সেন্টার। রাস্তার দুই সাইডে প্রচুর বিরিয়ানির দোকান। বিরিয়ানির হাঁড়ি নিয়ে যাচ্ছিল। দেখুন এটা বাইপাস রাস্তা। আমরা এই রাইট সাইড দিয়ে ঢুকলাম এই রাস্তা দিয়ে। তো এখানে দেখলাম একটা মিষ্টির দোকান আছে, খুব দারুণ। তো এই চাঁদ রাত উপলক্ষে স্পেশাল কি মিষ্টি বানিয়েছে দেখতে গিয়েছিলাম। তো এখানে একটু স্প্রাইট খেলাম আর মিষ্টিগুলো দেখলাম। দারুণ দারুণ মিষ্টি বানিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। তো গাইজ প্রচণ্ড ভিড় এখানে। তো ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটি একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি পুরোটা। দেখুন কত ভিড় আজকে। চাঁদ রাত বলে কথা, ভিড় তো হবেই, যেখানে সেখানেই ভিড়। যত ধাবা রেস্টুরেন্ট যা কিছু আছে প্রতি জায়গায় প্রচণ্ড ভিড়। তো আমরা এখানে গিয়েছিলাম কামারপুর, খুব ফেমাস একটা বিরিয়ানির জায়গা, বিরিয়ানি খাওয়ার জন্যে কামারপুরই বিখ্যাত। আর দুর্দান্ত লাইটিং করেছে চাঁদ রাত উপলক্ষে। ইমরান বিরিয়ানি এটা। তো গাইস কি বলবো, এত ভিড় আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আসুন দেখুন, বিরিয়ানি খান, খুব ভালো টেস্টি বিরিয়ানি বানায় এরা। চাঁদ রাত উপলক্ষে খুব লাইট দিয়ে সজ্জিত করেছে এবং দারুণ লাগছে দেখতে। যেন একটা মানে কি বলবো, মেলা মতো হচ্ছে। সুন্দর করে সাজিয়েছে। আর আজকে চাঁদ রাত বলে কথা, সারা রাতই এখানে ভিড় থাকবে। প্রচুর জায়গা থেকে লোকজন এখানে আসে বিরিয়ানি খেতে। আর কামারপুরের বিরিয়ানি মানে ফেমাস বিরিয়ানি।
আমরা বিরিয়ানি খাওয়ার পরে একটু ঘুরে নিলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে আসব। তো আমরা খেলাম এই রোহিত স্পেশাল বিরিয়ানি হোটেলেই খেলাম। খুব দারুণ বিরিয়ানিটা। সুন্দর বিরিয়ানি করেছিল এরা, আর আজকে চাঁদ রাত হিসেবে স্পেশাল বিরিয়ানি বানিয়েছে এখানে। বিরিয়ানির প্লেট মাত্র 80 টাকা। তো গাইজ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আরও কোন ধরনের ভিডিও দেখতে চাও। আর ঈদের দিন আরও একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। তো আমরা এখান থেকে বেরিয়ে আসছি, বাড়ির দিকে রওনা দিলাম কামারপুর থেকে। দেখুন রাস্তায় প্রচণ্ড বাইকের চাপ, সারা রাস্তা লোক। ঠিক আমরা 11:30 12টা বাজে তখন আমরা ওখান দিয়ে বার হয়ে এসেছি। দেখুন রাস্তায় প্রচণ্ড বাইকের চাপ। আর আজকে চাঁদ রাত বলে কথা, সারা রাতই বাইক চোর থাকবে রাস্তায়, প্রচুর লোকজন। তো আমাদের উজ্জ্বল সামনে বাইক নিয়ে যাচ্ছে। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। রাত্রে একটা দৃশ্যই আলাদা লাগছে, দারুণ লাগছে, খুব এনজয় করলাম। আজকে চাঁদ রাত, সারা রাতি লোক থাকবে রাস্তায়। এই রাস্তাগুলো একদমই মানে 10টার পরে সব লোক চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে চাঁদ রাত সেই হিসেবে সারা রাস্তায় প্রচণ্ড লোকজন আছে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম সাইডে প্রচণ্ড লাইটিং করা চারিদিকে, দারুণ লাগছে দেখতে। মানে এটা চাঁদ রাত করলেই সম্ভব হয়, কখনোই এরকম হয় না। খুব সুন্দর লাইটিং করা সাইডে চারিদিকে দেখতে পাচ্ছেন, লাইটিং করা দারুণভাবে সাজিয়েছে সব, দারুণ লাগছে, দারুণ অসাধারণ। খুব এনজয় করলাম। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগার জন্যই আমি ভিডিওটা বানাই এত কষ্ট করে। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং কেমন লাগছে, আরও কীরকম ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন, তাহলে আরও ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ লাগছে রাত্রে বাইক চালাতে। সুন্দর লাগছে এবং আরও ভালো লাগছে চারিদিকে আস্তে আস্তে এখানে লাইটিং করা, ওখানে লাইটিং করা, এত সুন্দরভাবে সব সাজিয়ে রেখেছে, দেখতে আরও দারুণ লাগছে। দুর্দান্তভাবে এগুলো সাজিয়ে রেখেছে, সুন্দর লাগছে। এটা সম্ভবত একটা মসজিদ হবে। অসাধারণ, এটা চাঁদ রাতেই সম্ভব। রাস্তায় লোক চলাচল করতে দেখতে পাবেন এবং চারিদিকে লাইটিং, মানে কী বলবো, একটা দুর্দান্ত দৃশ্য। খুব সুন্দর লাগছে এবং রাস্তায় আরও ভালো লাগছে। প্রচণ্ড বাইক, শুধু বাইক আর বাইক, অন্য গাড়ি খুব কমই দেখেছি, আপনারাই দেখতে পাচ্ছেন রাস্তায় খালি বাইক চলাচলই করছে।
মানে খুব এনজয় করলাম এবং খুব ভালো লাগলো। দেখুন এই পাশে আবার লাইটিং করা, দারুণ দারুণ, অসাধারণ। তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন। ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো গাইজ দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটিং খুব সুন্দর সাজিয়েছে। আর এই চাঁদ রাত উপলক্ষে কী বলবো, মানে এত লোক যারা বাইরে বার হয়েছে তারাই মানে আনন্দটা উপভোগ করতে পেরেছে, এবং যারা বাড়িতে আছেন তারা তো আর দেখতে পায়নি এগুলো, কিন্তু অসাধারণ। এটা ফাঁকা মাঠ, এখানে রাত্রে 10টার পরে আর কোনো গাড়ি দেখা যায় না, সেখানে পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে, অসাধারণ। গাইজ আমি তো প্রচণ্ড মানে এনজয় করলাম। তো আপনারা ভিডিওটা দেখে কতটা এনজয় করলেন কমেন্টে জানাবেন। আর এই রাত্রে বাইক চালাতে দারুণ লাগছে, শুধু বাইক আর বাইক, মানে অসাধারণ একটা দৃশ্য। মানে আমি আর এত আনন্দ পেয়েছি কি বলবো। আর অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম আপনাদের জন্যে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আরও পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। গাইজ না টেনে ভিডিওটা পুরো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। চারিদিকে ফাঁকা মাঠ, বিছখান দিয়ে রাস্তা, আর সারা রাস্তা বাইক আর বাইক। মানে আগে বাইকই দেখতে পেতাম না, শুধু সাইকেল ছিল, আর এখন সাইকেল থেকে বাইক এতটাই বেশি যে সাইকেলই আর দেখা যায় না খুব একটা। অসাধারণ। তো গাইস দেখতে পাচ্ছেন কতটা এনজয় করলাম, এবং রাত্রে বাইক চালানোর একটা মজাই আলাদা। খুব স্পিডে চালাচ্ছিলাম না, কিন্তু বেশ ভালোই লাগছিল। আরও ভালো লাগছিল চারিদিকে রাস্তার সাইডে যেখানে সেখানে লাইটিং দুর্দান্ত সাজানো। আর এর কাকুটা তো একদম মানে নিজের ইচ্ছা মতন রাস্তা পার হচ্ছিল। একটা মসজিদ, ঈদগাহ সম্ভবত, খুব দারুণভাবে সাজিয়েছে, অসাধারণ লাগছে। তো আমার আর 3টে বন্ধু ছিল আর একটা বাইকে, তারা তো মাঝে মাঝে আগে যাচ্ছে আবার পিছনে আসছে, এই করছে, কিন্তু আমরা কখনোই স্পিড বাড়াচ্ছি না, গাড়ি কন্ট্রোলে রেখেই চালাচ্ছিলাম। তো মাঝে মাঝে খুব স্পিডে চালাচ্ছিল। তো আমরা গুমার দিকে রওনা দিচ্ছি। গাইজ খুব মজা করলাম, খুব এনজয় করলাম চাঁদ রাতে। অসাধারণ লাগছে বাইক চালাতে রাত্রে। তো আমরা চলে এসেছি প্রায় গুমার কাছাকাছি।
যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম ছিল, মানে কি বলবো, এতটাই জ্যাম যে বাইক নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে গেছিলো। প্রায় আধা ঘন্টার উপরেই গুমার রেল স্টেশনের রেলগেটটা পার হতে লেগেছিল। তো আমরা চলে এসেছি ঠিক গুমা স্টেশনের কাছাকাছি। এখন আসার সময় দেখলাম একটু হালকা খালি হয়েছে ভিড়, না হলে এর আগে প্রচণ্ড জ্যাম ছিল। আমরা চলে এসেছি গুমা রেলগেট। তো গাইস দেখুন, এত রাত্রে তাও ভিড় প্রচণ্ড। চাঁদ রাত বলে কথা ব্রো, ভিড় তো থাকবেই। তো আমরা এখন গুমা স্টেশন রেলগেট পার হচ্ছি। গুমা স্টেশন রেলগেট পার হয়ে এসেছি। তো আমরা এবার গুমার চৌমাথায় যাব। তো গাইজ, এখনও যারা আমার ভিডিওটি লাইক করনি, ভিডিওটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এবং আমি এই ধরনের খুব মজার ভিডিও বানাই, আশা করি আপনাদের ভালো লাগছে। আরও আনন্দ দেওয়ার জন্য আরও নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনারা সহযোগিতা করবেন আর ভিডিওটি না টেনে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আরও এনজয় করবেন, মজা পাবেন আরও। তো গাইজ, আমরা গুমা স্টেশন থেকে বেরিয়ে এলাম, গুমা চৌমাথার দিকে চলে আসছি আমরা। তো দেখুন, এত রাত্রে তাও রাস্তায় কত গাড়ি ঘোড়া, মানে কি বলবো। তো চাঁদ রাত স্পেশাল এই জন্যেই হয়তো এত ভিড়। এর আগে অনেকবার এই রাস্তায় গিয়েছি, কিন্তু এত মানে ভিড় ছিল না, ফাঁকাই থাকে। কিন্তু আজকে চাঁদ রাত স্পেশাল হিসেবে রাস্তায় একটু জ্যাম আছে। তো বেশ ভালোই লাগছে, প্রচণ্ড লোকজন আছে, আর একটু লোকজন রাস্তায় চলাচল করলে দেখতে ভালোই লাগে। আর সব বাইকই আর বাইক, বেশিরভাগই বাইক। তো গাইজ, আমরা গুমার চৌমাথায় কাছাকাছি চলে এসেছি। তো গুমার চৌমাথায় চলে এসেছি। তো আমরা গিয়েছিলাম ঈদগাহ হয়ে, কিন্তু আমরা ফিরছি ঈদগার দিকে, আর যাব না, আমরা বিড়া হয়ে ফিরব। তো আমরা বিড়ার দিকে রওনা দিলাম, টাকি রোডে উঠলাম, সরি যশোর রোডে উঠলাম। তো আমরা যশোর রোড ধরে বিড়ার দিকে রওনা দিলাম। তো যশোর রোডেও প্রচণ্ড চাপ।
তো আমার 3 বন্ধু সামনে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, খুব স্পিডেই যাচ্ছে। তো এখানে একটু সমস্যা হচ্ছিল, তারপর পাম্প থেকে তেল নিয়ে বার হলাম। এখানে দেখলাম সাইডে একটা বড় রেস্টুরেন্ট, লাইটিং করে সাজিয়ে রেখেছে, দারুণ। তো গাইস দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটিং দুর্দান্ত, যেখানে ধাওয়া একটা রেস্টুরেন্ট টাইপের। তো এখানে গাড়িটা একটু চেপে দিল আমার বন্ধুটাকে, তো ওখানে একটু দাঁড়িয়ে গেল, একটু রেগে গিয়েছিল। আর এখানে একটা রাস্তার কাজ চলছে, ওই জন্য রাস্তাটা একটু খারাপ এই জায়গাটা। তো গাইজ যারা এখনও ভিডিওটায় লাইক করোনি, একটা লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন এবং এনজয় করতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইজ আমরা বিড়ার খুব কাছাকাছি চলে এসেছি। অসাধারণ লাইটিং করে রেখেছে দোকানগুলোয়, একটা রেস্টুরেন্ট টাইপের বাজার, দারুণ দারুণ। তো গাইজ দুর্দান্ত লাগছে দেখতে, রেস্টুরেন্টগুলোও সাজিয়ে রেখেছে চাঁদ রাত উপলক্ষে এবং রেস্টুরেন্টে ভিড়ও আছে। তো অনেক রাত হয়ে গেছে, ওই জন্য একটু খালি খালি লাগছে, তবে সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড় ছিল। তো গাইজ আমার আরও একটা ভিডিও আসতে চলেছে আড্ডা নিয়ে, আড্ডা বলে একটা রেস্টুরেন্টের, নিউ আড্ডা। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। যখনই আমি ভিডিও আপলোড করব তো সবার আগে আপনি দেখতে পাবেন। আর ভিডিওটা একটা লাইক দিন আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। আর এইভাবেই আমার পাশে থাকবেন আশা করি। তো আমরা বিড়ায় চলে এসেছি, তো বিড়া চৌমাথায় চলে এসেছি আমরা। তো এখান দিয়ে আমরা ইছাপুরের দিকে রওনা দেব। তো আমরা ইছাপুর বদর রোডে ঢুকে গেছি।
তো গাইস দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনাদের ভালো লাগার জন্যই ভিডিওগুলো বানাই। আমরা একটা পোল পার হতে আসছি, লাউতাড়ার পোল বলে এটাকে। তো গাইস খুব ঘুরলাম, বিরিয়ানি খেলাম, এনজয় করলাম এবং এই রাস্তায় বাইক চালাতে আরও মজা পেলাম, দারুণ লাগছিল। চারিদিকে সব বাড়ি বিল্ডিংগুলো দারুণভাবে সাজিয়ে রেখেছে। তো আস্তে আস্তে দেখলাম ভাটার লাইটগুলো খুব দারুণ লাগছে। তো আমরা ইছাপুর চলে আসলাম, ইছাপুর চৌমাথায় ঢুকছি আমরা। তো ইছাপুর চৌমাথা থেকে আমরা এবার সোয়াই বাজারের দিকে রওনা দেব। তো আমরা সোয়াই বাজারের রাস্তায় চলে এসেছি। তো এখানে আবার কাকু আখ মাড়াই করা মেশিনটা নিয়ে ঘুরছিল। দুর্দান্ত লাইটিংগুলো, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। তো ইছাপুর চৌমাথাটা পার হয়ে এসে সাইডে দেখলাম যে একটা নতুন পাম্প, এখনও কাজ চলছে, রানিং হয়নি। ওই পাম্পটা হলে খুব সুবিধাই হবে আমাদের। এবং এই পাশে দেখলাম একটা রেস্টুরেন্ট, দুর্দান্ত। তো আমরা সোয়াই বাজারের কাছাকাছি চলে এসেছি। উদমপুরে দেখলাম ঈদগাহ সাজিয়ে রেখেছে, মানে এরা ঈদ কাল করেই নেবে, এরকম একটা ব্যাপার। তো গাইজ এই ছিল ভিডিও। তো চাঁদ রাত উপলক্ষে এই ভিডিও ছিল।